ওই অন্ধকার কবরের মধ্যে যদি আগুন জ্বলিয়া যায়, ওখানে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগায় আসি, কিন্তু কবরের মধ্যে যখন বিপদে পড়ে যাইবা কেউ আসবে না, আত্মীয় স্বজন আসবে না। যেই বন্ধুর পাল্লায় পড়িয়া নাফরমানি করেছো, বন্ধু আগায় আসবে না। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগায় আসি, কিন্তু ওই অন্ধকার কবরের মধ্যে তোমার আমার কেউ আগায় আসবে না। ওই অন্ধকার কবরের মধ্যে শুধু একমাত্র আপন আমার আল্লাহকে যদি রাজি খুশি করাইয়া কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে আমার আল্লাহ আপন হয়ে যাবে। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ও যারা ঈমান না আইনা কবরের মধ্যে যায়, ওই অন্ধকার কবরটা আর জাহান্নামের সাথে তাদের একটা দরজা তৈরি করে দেওয়া হয়। ওই জাহান্নামের আগুন আর বিশাল বিশাল সাপ, মারাত্মক বিষাক্ত সাপ তাদের কবরের মধ্যে দেওয়া হয়। জাহান্নামী ফেরেশতারা তাদেরকে জাহান্নামের সাথে যখন দরজা খুলে দেওয়া হয়, ওই জাহান্নামের দরজা দিয়া আগুনের তাপ প্রবাহিত হতে থাকে। ছোট্ট একটা ঘরের মধ্যে যদি আপনার আগুন লেগে যায়, চিল্লাইতে থাকি মানুষ বাঁচাবার জন্য। ফায়ার সার্ভিস আসে, পাশের ঘরের মানুষ আসে, কিন্তু ওই অন্ধকার কবরের মধ্যে যদি আগুন জ্বলিয়া যায়, ওখানে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগায় আসি, কিন্তু কবরের মধ্যে যখন বিপদে পড়ে যাইবা কেউ আসবে না, আত্মীয় স্বজন আসবে না। যেই বন্ধুর পাল্লায় পড়িয়া নাফরমানি করেছো, বন্ধু আগায় আসবে না। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগায় আসি, কিন্তু ওই অন্ধকার কবরের মধ্যে তোমার আমার কেউ আগায় আসবে না। ওই অন্ধকার কবরের মধ্যে শুধু একমাত্র আপন আমার আল্লাহকে যদি রাজি খুশি করাইয়া কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে আমার আল্লাহ আপন হয়ে যাবে। আর যদি মাওলাকে রাজি খুশি করায়া না যাইতে পারো, ওই কবর থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে কেউ আর সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, সেখানের মধ্যে তারা অনন্তকাল থাকবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, তাদেরকে বাঁচাবার জন্য কেউ আগায় আসবে না। এই জন্য বাবাজিরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, আল্লাহ তাআলা বারবার তোমাদেরকে সতর্ক করেন। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বান্দা, তুমি নিজে হজ কইরা আসছো, নিজে তাহাজ্জুদ পড়ো, আমি নিজে বড় আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে ডেক্সেট বাজে, গান বাজে, তোমার হজ আর নামাজ এগুলো কোনো কাজে আসবে না। বলেন ঠিক কিনা? सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आए बंदा खुदा चाहोगा रंग की मुलाकात, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत।
পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। ভাই বলো বন্ধুরে বলো কেউ নয় রে তোরা আপন। দু চারটা দিন কেঁদে সবে রাখবে না যে খোঁজ খবর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘরে আসা ও বসা আমরা তৌফিক দান করেছেন। সেই মহামনিবের দরবারে আল্লাহ তাআলার শিখানো ভাষায় সকলেই কালিমাতুশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। হাজারো লাখ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাকে কাউসার মদিনা তাজদার আফতাব নবুওয়াত ফকর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মুআজ্জাজ মুকাররম আরবি মাসের শেষ মাস জিলহজ মাস। আগামী জুমায় আরবি মাসের প্রথম মাস আরম্ভ হবে মুহররম। শেষ জুমায় আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ দুখানা আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে দুই হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলা যেন কিছু উপকারী কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে না। আমিন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রব্বুল আলামিন বলতে চাই, দুনিয়ার মুমিন যারা যারা ঈমান এনেছো, যাদেরকে আমি আল্লাহ তাআলা চাওয়া মাত্রই ঈমানের মতো দৌলত দান করেছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা চাও নাই তারপরও আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছি, তোমাকে শেষ নবীর উম্মতের ঘরে পাঠিয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আল্লাহর কাছে আরজি করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে না চাওয়া মাত্রই অনেকগুলো নিয়ামত দান করেছেন। সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেহেতু ঈমান এনেই ফেলেছ, তো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা তোমাকে আমি আল্লাহ তাআলা আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিভাবে জীবন পরিচালনা করবা, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবা, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবা, অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবা, অর্থাৎ পুরা কমপ্লিট একটা লাইফ আমি আল্লাহ তোমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার হুকুম মানবা, তো তোমরা ঈমানদাররা আমার হুকুম মানবা, তোমাদের ঈমান বেড়ে যাবে। আর ঈমান এনেছ তো আমার হুকুম মানলা না, তো একটা মানলা আর একটা মানলা না, তো আল্লাহর সাথে সেটা গাদ্দারি হয়ে যায়, সেটা মুনাফিকি হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই জন্য আবারও সতর্ক করেন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে। আল্লাহ এই ঈমানদারদেরকে ডাইকা ডাইকা আল্লাহ বিভিন্ন নসিহত করতেছে।
কারণ আল্লাহ তাআলা জানেন কাফের বেঈমানদেরকে আল্লাহ কোরআনের খুব কম জায়গায় আল্লাহ তাআলা ডেকেছেন। কারণ কাফেরদেরকে আল্লাহ তাআলা যদি হেদায়েত নসিব হয়, কখনো ঈমানের মতো দৌলত পায়, তখন আল্লাহ তাআলা আবার তাদেরকে নসিহত করেন। এছাড়া ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কোরআনের খুব কম সংখ্যক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বেশি সংখ্যক জায়গায় আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে ডেকেছেন। কারণ আল্লাহ তাআলা জানেন দুনিয়ার জমিনের মধ্যে যারা বেঈমান কাফের, তারা জানেন এই দুনিয়াটাই তাদের জন্য এক জান্নাত। তারা আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির, আখিরাত নিয়ে তাদের কোনো ধারণা এগুলো তাদের নাই। তারা এইভাবেই দুনিয়াতে যতদিন বাঁচবে, তো তারা দুনিয়াতেই জান্নাতের নিয়ামত, অসংখ্য নিয়ামত তারা ভোগ করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানওয়ালা ঈমানদার, তোমাদের এই দুনিয়াটা কিন্তু আসল দুনিয়া না। তোমরা এটা অল্প কয়েকদিনের সফর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তোমাদের অনন্তকাল আর আসল জিন্দেগি হবে আলমে বরজখ। আমাদের অস্তিত্ব একসময় এই পৃথিবীর মধ্যে ছিল না, আমরা ছিলাম আলমের আরওয়ার মধ্যে। তো আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে ডাইকা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম। তো আল্লাহ তাআলা যখন বলেছেন আলাস্তু বিরব্বিকুম, তখন আমরা রূহের জগতের মধ্যে বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমাদের রব নই? তো আমরা সেখানে সকল রূহগুলো বলেছিলাম যে আমরা অবশ্যই আপনি আমাদের রব। তারপরেও আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ হলো নাফরমান, দুনিয়ার মানুষ হলো নিম্ন হারাম। যখন তাদের সামনে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, যখন তাদের সামনে কঠিন কোনো মুহূর্ত আসবে, তখন তারা কিছুটা আমার দিকে ঝুঁকবে। যখন তাদের মাথার উপর বিপদ সরে যাবে, মুসিবত সরে যাবে, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, তো তারা আবার সেই তাদের নিজের মন মতো জিন্দেগি করতে থাকবে। তারা আবার সেই নাফরমানিমূলক কাজকর্ম করতে থাকবে। এই জন্য আল্লাহ তাদেরকে সতর্ক করে দেন কোরআনের বিভিন্ন জায়গায়। কারণ আল্লাহ চান দুনিয়ার কোনো মানুষ যেন জাহান্নামী না হয়। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের মধ্যে বলেন, দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছিলাম এবং মৃত্যু দিয়েছিলাম। জীবন এবং মৃত্যুর মাঝখানে আমি আল্লাহ আরেকটা তোমাদেরকে নসিহত করতেছি, সেটা হলো কে কত বেশি তোমরা আহসানু আমালা, ভালো আমল করবা, কে কত বেশি তোমরা সঠিক আমল করবা, ভালো আমল করবা। এই জীবন এবং মৃত্যুর দুই মাঝখানের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যেই জিন্দেগি দিলাম, এই জিন্দেগির নাম হলো আলমে দুনিয়া। আর আলমে দুনিয়ার মধ্যে তোমরা কে কত বেশি ভালো আমল করবা, এটাই আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবি। আল্লাহ বলে নাই আকসার আমালা, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে একটা জিন্দেগি তোমাদেরকে দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে জিন্দেগিটা আমি আল্লাহ তোমাদের হায়াতের জিন্দেগি দান করলাম। আমি আল্লাহ জানায় দিলাম, এই জিন্দেগি আর মৃত্যুর মাঝখানে একটা তোমাদের আলম দুনিয়া দিলাম। আলম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা পরীক্ষা দিলাম, যেই পরীক্ষা যদি তোমরা পাস করতে পারো, তোমরা কম আমল করবা, বেশি আমলের প্রয়োজন নাই। আর কম আমলের মধ্যে যদি আমি আল্লাহর সন্তুষ্টি থাকি, আর কম আমলের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার রাজি খুশি থাকি, তাহলেই তোমাদের জন্য মৃত্যুর পরবর্তী জীবন যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ জানাইতে চায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা, বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহ বলতে পারতেন আকসারু আমালা,
ও বান্দা তুমি বেশি বেশি আমল করো, আল্লাহ বলেন নাই বেশি বেশি তোমরা আমল করো। আমার আল্লাহ জানায় দেয় দুনিয়ার মুমিন যারা, শুনে নাও, এই যে ছোট্ট একটা জিন্দেগি তোমাদেরকে দান করলাম, হাসি তামাশায় খেলার জিন্দেগি দান করি নাই। আমি আল্লাহ ফজরের পর থেকে মাগরিব এশা পর্যন্ত 5 বেলা ডিউটি আমি আল্লাহ তোকে দান করলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে 2 দল ফেরেশতা দিনকে পাঠায়া তোমাদের ডিউটি করে লেখবার জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। আবার তোমার 2 কাঁধের মধ্যে আমি আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে দিলাম। 2 জন ফেরেশতা এমন ভাবে ফিট করে দিলাম, এই ফেরেশতাগুলো তুমি কোন আমল করতেছো। আমার আল্লাহ বলেন বান্দা, কোন আমল যদি তুমি করো নাই কিন্তু নিয়ত করেছো বান্দা তুমি আমল করবা, আমার আল্লাহ বলেন ডান কাঁধের যেই ফেরেশতা আল্লাহ তাআলা তার সাথে ফিট করে দিলেন। আল্লাহ বলেন ও ফেরেশতা, তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো, ওই বান্দা আমলের নিয়ত করেছেন কিন্তু বান্দার মধ্যে ইখলাস আছে। ও ফেরেশতা তুমি কখনো ভুল করবা না, এখনো ভালো কাজ করে নাই, ভালো আমল করে নাই, কিন্তু আমল করার সাথে সাথে তুমি তার আমল নামায় লিখতে থাকবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি ভালো আমলের নিয়ত করে, ওই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে নেন। আর কোন বান্দা খারাপ আমলের নিয়ত করেছেন কিন্তু এখনো আমল করে নেই, আমার আল্লাহ রব্বুল আলামিন বাম কাঁধের ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা, তোমার 2 কাঁধের যেই ডিউটিরত ফেরেশতা আছে ওই বাম কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছেন, আমার গোলাম এখনো গুনার কাজ করে নাই, আমার গোলাম এখনো মনে মনে নিয়ত করেছি কিন্তু এখনো গুনাহের পথে পা বাড়ায় নাই। সাবধান ফেরেশতা, আমার বান্দা গুনাহ করার আগ পর্যন্ত তুমি তার আমল নামায় গুনাহের কাজ লিখবা না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানায় দেন, ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা ছাঁটাই করবে, ছাঁটাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ সেদিন নেককার আর গুনাহগার বান্দাদেরকে আলাদা কইরা ডাইকা বলবেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করিয়া তারা শীতের মধ্যে ফজরের নামাজ আদায় করেছো, আয় যারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে নামাজ আদায় করেছো, যারা আমার হুকুম পালন করেছো, যাদের সামনে হাজারো গুনাহ এসেছে কিন্তু আমি আল্লাহর ভয়ে যারা গুনাহের পথে পা বাড়াও নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় রে গোলাম, তোমরা কিয়ামতের ময়দানে যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমাদেরকে সুযোগ দিলাম দুনিয়াতে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান যেই রাস্তা দিয়ে চলেছেন, গুনাহগার সেই রাস্তা দিয়ে চলেছেন, আমার আল্লাহ কখনো বাধা দেয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে নাফরমান যেই নদীর মাছ খেয়েছেন, ঈমানদার সেই নদীর মাছ খেয়েছেন, আমার আল্লাহ কখনো বাধা দেয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান আর নাফরমানের পার্থক্যগুলো আমার আল্লাহ কখনো আলাদা করে দেয় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানায় দেয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ সেদিন বলেন ও গুনাহগার বান্দা তোরা আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের তো কতরা আলাদা হয়ে যা, তোদের বিচার আমি আল্লাহ আজকে করব। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদেরকে আমি ধরব তাদের কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তোকে কম সুযোগ দেয় নাই, আমি আল্লাহ কতভাবে তোকে বুঝাইলাম, তোকে কতভাবে আমি আল্লাহ দ্বীনের পথে ডাকলাম, আমি আল্লাহ কতভাবে তোকে নির্দেশনা দান করলাম, আমি আল্লাহ তোকে আলেম দ্বারা বুঝাইলাম, হাফেজদের দ্বারা বুঝাইলাম, ওয়াজ মাহফিলের দ্বারা বুঝাইলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার কিতাব দান করলাম, আমি আল্লাহ নবী রাসূল দান করলাম, আমি আল্লাহ হাজারো হাজারো হাদিস নবীর মাধ্যমে পাঠিয়ে দিলাম, হাদিসে কুদসি দান করলাম, কতভাবে তুমি আমি আল্লাহ তাআলা বুঝাইলাম, কিন্তু বান্দা তোর বুঝ এখনো হয় নাই, জ্ঞান হয় নাই। যদি বেঈমান নাফরমান হইয়া তুই কবরে আসো, ও
ওই কবরের মধ্যে তোর কিন্তু ভালো জায়গা না, আখিরাতের মধ্যে তুই আটকা যাইবা। এই জন্য আমার আল্লাহ সতর্ক বাণী দিয়া বলেন, ও বান্দা, ও ইমানদাররা, তোরা সতর্ক হয়ে যা। যখন তোমরা আমার বান্দাদের মধ্যে বাধ্যমতো বান্দা হয়ে যাইবা, তবে দুনিয়াতেও সফল হয়ে যাইবা, তোমরা আখিরাতের মধ্যেও সফল হয়ে যাইবা। তাহলে দুনিয়াতে তাদের পার্থক্য না থাকলেও আখিরাতে তাদের পার্থক্য হয়ে যাবে। যারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করেছে, যারা মালিকের হুকুম পালন করেছে, তো তারা আখিরাতে বাদশা হয়ে যাবে। তো বেঈমান নাফরমান গুলো বলবে, দুই বন্ধু একই সাথে চলাফেরা করেছেন, এক বন্ধু নাচ গান জুয়া মদ আড্ডার মধ্যে ব্যস্ত, আরেক বন্ধু আজান হয়ে গেছে মসজিদে চলে আসছে। কিয়ামতের ময়দানে পাশের বন্ধু আমার জান্নাতের মধ্যে চলে যাচ্ছে, আর একই সাথে চলাফেরা করা মানুষ জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। তারা সেদিন আফসোস করবে, আফসোস, হায় আফসোস, দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি আল্লাহ তাআলার হুকুম পালন করতাম, আমি যদি নাফরমানি না করতাম, গুনাহের কাজ না করতাম, আজকে আল্লাহ তাআলা আমার সাথে যারা চলাফেরা করেছেন অনেকে জান্নাতি হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেলাম। এই আফসোস করতে 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 বান্দা প্রায় পাগল পারা হয়ে যাবে হাসরের ময়দানে। তাহলে এখনো সুযোগ আছে এই দুনিয়ার জমিনে যারা আমরা বেঁচে আছি। গলায় ছুরি আসবে, হাজারো গুনাহ চোখের সামনে আসবে, তারপরেও গুনাহের কাজ করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, যেটা তোমার মন মতো হয় সেটা মানো, যেটা তোমার মন মতো হয় না সেটা মানো না। আমার আল্লাহ বলেন, পরিপূর্ণভাবে তোমরা আমার ইসলামের মধ্যে প্রবেশ করবা। বান্দা, ইসলামটা হলো কমপ্লিট লাইফ, এটা জীবন ব্যবস্থা। যেমন কোন ছাত্র যখন কোন ভার্সিটিতে ভর্তি হয়, ভার্সিটির কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। এতদিন তোমার ছুটি থাকবে, এত ঘন্টা তুমি ভার্সিটিতে ক্লাস করতে হবে, না হলে তোমার ভার্সিটি থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আমার আল্লাহ জানায় দেয় রে গোলাম, যখন তুমি ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলেছো, তোমার প্রথম কাজ হবে ফরজিয়াতের কাজগুলো করা। ফজরে মুয়াজ্জিন ডেকেছেন হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন ডেকেছেন হাইয়া আলাস সালাহ। কোন মুমিনের ঘরের দরওয়াজা ফজরের সময় বন্ধ থাকতে পারে না। সমাজের আকাশচন্দ্র দাস, বিকাশচন্দ্র দাসের ঘরের দরজা ফজরের সময় বন্ধ থাকে, ফ্ল্যাটের দরজা বন্ধ থাকে, কিন্তু কোনো মুমিনের ঘরের দরজা বন্ধ থাকতে পারে না। তাহলে আমি আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না। এই জন্য আল্লাহর নবী বলেন, আলমান আহাব্বু ফাল ফারাকুল মুসলিমিন ওয়াল কাফির, কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। মুমিন আজান হলে নামাজ পড়ে, আর কাফেররা আজান হলে নামাজ পড়ে না, কারণ তারা এটার গুরুত্ব বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা বলতে চাই, রে গোলাম, এই যে কমপ্লিট লাইফ দিলাম, একটা ইসলাম তোমাদেরকে দৌলত দান করলাম, এই দৌলত তুমি যদি পেয়ে থাকো, তাহলে তুমি হইলা দুনিয়ার জমিনের মধ্যে যদিও তুমি গরিব মানুষ, দুনিয়াতে যদিও তোমার জীবন কষ্টে পরিচালিত হয়, দুনিয়ার জমিনের মধ্যে যদিও তোমার উপর হাজারো বিপদ, আল্লাহ তাআলার হাজারো পরীক্ষা, কিন্তু তোমার দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, ওই আলমে বারজাখের মধ্যে মায়ার নবী জানায় দেয়, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতু মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ও যারা ঈমান না আইনা কবরের মধ্যে যায়, ওই অন্ধকার কবরটা আর জাহান্নামের সাথে তাদের একটা দরজা তৈরি করে দেওয়া হয়। ওই জাহান্নামের আগুন আর বিশাল বিশাল সাপ, মারাত্মক বিষাক্ত সাপ তাদের কবরের মধ্যে দেওয়া হয়। জাহান্নামী ফেরেশতারা তাদেরকে জাহান্নামের সাথে যখন দরজা খুলে দেওয়া হয়, ওই জাহান্নামের দরজা দিয়া আগুনের তাপ প্রবাহিত হতে থাকে। ছোট্ট একটা ঘরের মধ্যে যদি
আপনার আগুন লেগে যায়, চিল্লাইতে থাকি মানুষ বাঁচাবার জন্য। ফায়ার সার্ভিস আসে, পাশের ঘরের মানুষ আসে, কিন্তু ওই অন্ধকার কবরের মধ্যে যদি আগুন জ্বলিয়া যায়, ওখানে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগায় আসি, কিন্তু কবরের মধ্যে যখন বিপদে পড়ে যাইবা কেউ আসবে না, আত্মীয় স্বজন আসবে না। যেই বন্ধুর পাল্লায় পড়িয়া নাফরমানি করেছো, বন্ধু আগায় আসবে না। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগায় আসি, কিন্তু ওই অন্ধকার কবরের মধ্যে তোমার আমার কেউ আগায় আসবে না। ওই অন্ধকার কবরের মধ্যে শুধু একমাত্র আপন আমার আল্লাহকে যদি রাজি খুশি করাইয়া কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে আমার আল্লাহ আপন হয়ে যাবে। আর যদি মাওলাকে রাজি খুশি করায়া না যাইতে পারো, ওই কবর থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে কেউ আর সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, সেখানের মধ্যে তারা অনন্তকাল থাকবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, তাদেরকে বাঁচাবার জন্য কেউ আগায় আসবে না। এই জন্য বাবাজিরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, আল্লাহ তাআলা বারবার তোমাদেরকে সতর্ক করেন। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বান্দা, তুমি নিজে হজ কইরা আসছো, নিজে তাহাজ্জুদ পড়ো, আমি নিজে বড় আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে ডেক সেট বাজে, গান বাজে, তোমার হজ আর নামাজ এগুলো কোনো কাজে আসবে না। বলেন ঠিক কিনা? বহু হাজি সাহেব বলে একটু আনন্দ করেন। আনন্দ আনন্দ তো এইভাবে না, বিয়ের মতো একটা পবিত্র জায়গায় যারা গান বাদ্য দিয়ে শুরু করেন, যেই বিয়েতে যেই পরিমাণ গান, ওই বিয়েতে ওই পরিমাণ আল্লাহ তাআলার লানত। বলেন ঠিক কিনা? যেই বিয়েতে যেই পরিমাণ নাচ, আল্লাহর কসম করে বলছি, ওই বিয়েতে ওই পরিমাণ আল্লাহ তাআলার লানত। যেই বিয়েতে যেই পরিমাণ নাফরমানি, ওই বিয়েতে ওই পরিমাণ আল্লাহ তাআলার গজব। অতএব আল্লাহ তাআলার গজবের কথা চিন্তা করিয়ে এগুলো থেকে ফিরে আসো। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি, ইমানের দায়বদ্ধতা থেকে বলছি রে বাবা, জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বারবার সতর্ক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার সন্তানদেরকেও ডাকো, আহাল পরিবারদেরকেও ডাকো। তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় তোমার বিরুদ্ধে মামলা করবে, বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মাকে জাহান্নামে দাও, আমার বাবাকে জাহান্নামে দাও, কারণ তারা নামাজে গিয়েছেন। আমি যুবক মানুষ, আমি কিছুই বুঝি না, আমি ছোট্ট মানুষ, আমাকে নামাজে যাওয়ার জন্য ডাকে নাই, রোজা রাখার জন্য কখনো বলে না। এই জন্য বলতে চাই রে বাবা, যতটুকু আমল করবেন নিজে বাঁচবেন, সন্তানদেরকে, আহাল পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করব। আসতেছে তো আবার ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, বলেন ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানদের খেলার জন্য আমার দেশের যুবকরা যে কত লাখ কোটি টাকা খরচ করে, চিন্তাও করতে পারবেন না। বিশাল বিশাল পতাকা টানায়, আমার দেশের পতাকার প্রতিও তার শ্রদ্ধা তখন আর থাকে না। এই ইহুদি খ্রিস্টানগুলো, এরা কখনো মুসলমানদের বন্ধু হয় না রে যুবক। ইহুদি খ্রিস্টানগুলো তোমরা যতই তাদেরকে আপন করে নাও, এরা তোমাদের কখনো বন্ধু হবে না। তুমি মেসি আর নেইমারকে ভালোবাসো, তো আবার মুসলমানকে ইসরায়েলের মধ্যে যখন তারা কচু কাটার মতো কেটেছে,
সেই আকসা আমাদেরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছেন, তখন মেসি আর নেইমার সেখানে খুশি হয়েছেন, তারা প্রমোট করেছে। খবর নিয়ে দেখো। এই জন্য বলতেছি যে এত খুশি হওয়ার কিছু নাই। আপনি বলতে পারেন হুজুর সব জায়গার মধ্যে ইসলাম আনেন কেন? ইসলাম তো পরিপূর্ণ একটা লাইফ আমাদেরকে দিয়েছে, তো এর বাহিরে যখন আমি চলে যাব তো আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। ইসলাম থেকে বের হয়ে যাব তো আমার ঈমান চলে যাবে। আর কোন কথা ঈমান থাকে, কোন কথা ঈমান থাকে না, এটাও তো আমরা অনেকে জানি না। তো এই জন্য ঈমানওয়ালা মুসলমান যারা, তো ইহুদি খ্রিস্টানদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে তাদের খেলাকে প্রমোট করার কিছু নাই, এত খুশি হওয়ার কিছু নাই। আপনি চিন্তা করবেন, ইহুদি খ্রিস্টানরা তাদের যত পণ্য আছে এগুলোর একটা অংশ তারা খরচ করে মুসলমানদেরকে হত্যা করার জন্য। ইহুদি খ্রিস্টানদের যত পণ্য আছে আপনি খুঁজে দেখেন, গুগলে সার্চ করে দেখেন, এরা একটা অংশ রেখে দেয় মুসলমানদের। এই যে কাতার বিশ্বকাপ 2022 সালে খেলা হয়েছে, সেখানের মধ্যে কাতার সরকার বলেছিলেন যে মাঠের মধ্যে মদের চড়াচড়ি, মদ নিয়ে এগুলো নিয়ে উল্লাস করা যাবে না। এটা নিয়ে বেঈমান খ্রিস্টানগুলো, বিশ্ব মিডিয়াগুলো যারা, তারা অনেক তোলপাড় করেছে, অনেক নিউজ করেছেন, অনেক প্রতিবাদের ঝড় তুলেছেন। আবার যে চ্যাম্পিয়নশিপ হয়েছেন আর্জেন্টিনা, কাতারের একটা রেওয়াজ, আমি যে আবায়া পড়েছি, যারা খেলা দেখেছেন, ওই মেসিকে একটা আবায়া পড়াইছিল কালো। ওই আবায়াটা পড়ানোর কারণেই বলে মুসলমানদের পোশাক কেন আমাদের খ্রিস্টানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়েও তারা প্রতিবাদ করেছেন। এটা নিয়েও তারা বিশাল বড় বড় চ্যানেলগুলোতে তারা নিউজ করেছে। চিন্তা করে দেখেন, আমাদের সামান্য একটা আবায়া তাদের গায়ে দিয়েছে, এটা তাদের সহ্য হয় না, আর আমরা তো তাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, বলেন ঠিক কিনা? আমাদের যুবকরা তাদের জন্য এক বন্ধু আরেক বন্ধু, এমনকি তারা যদি ফেল করে, কি জানি বলে, তারা যদি পাস না করে, আমি খেলা বেশি দেখি না, জানিও না এগুলো, যে তারা আত্মহত্যা পর্যন্ত করে, বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা সাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলার কারণ হলো আপনাদের ঈমান বাঁচানো, ঈমানকে দৌড়ানো। কারণ মানুষ যেমন রূহ থাকলে যেমন মানুষের দাম আছে, রূহ চলে যায় তো তার আর দাম থাকে না। তো কারো যদি ঈমানই না থাকে, তা আপনি যত আমল করবেন ওই আমলের কোনো কাজে আসবে, বলেন তো? এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা কওমিন ফাহুয়া মিনকুম। দুনিয়ার জমিনের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান বেঈমানদের কোনো কিছু আদর্শ গ্রহণ করবে, তো তাদের হাসর নাসর তাদের সাথে হবে, বলেন নাউজুবিল্লাহ। তো তাদের হাসর নাসর তাদের সাথে হবে। এই বিশাল বড় খেলার আয়োজনে 3 দেশ আয়োজন করেছেন। ওদের প্রধান টার্গেট বেহায়াপনা। ওদের প্রধান টার্গেট হলো যারা পর্যটন, যারা ওই দেশগুলোতে যায়, ওদের প্রধান আয় হলো মদ আর জুয়া, আর হলো নারীবাজি, যেটাকে বলা হয় জেনা আর ব্যভিচারের 6 লাখ এই 3 দেশে চলবে। যদিও তাদের এগুলো কোনো সমস্যা না, কিন্তু এগুলো উপেক্ষা করে এত হাজার হাজার নাফরমানি আর গুনাহ হচ্ছে, আর সেই খেলার জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত দিয়ে দেই। অতএব আল্লাহ রাসূল তো আরেক জায়গায় বলেন যে দুনিয়াতে যাহার সঙ্গে যাহার বাস, তো আখিরাতে তাহার সঙ্গে তাহার স্থান। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নুরানি মাদ্রাসাগুলোতে হাদিস পড়ায় যে দুনিয়াতে যাদের সঙ্গে বেশি করে মহাব্বত রাখবে, তো আখিরাতে তাদের সঙ্গে তাদের হাসর নাসর বাস হবে। এই হাদিস কিন্তু অনেক শক্ত হাদিস। দুনিয়াতেই যদি কোনো ব্যবসায়ী যদি সৎভাবে ব্যবসা করে, তো আল্লাহ রাসূল বলেন সবচাইতে বড় সৎ ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাদেরও হাসর নাসর আবু বকর সিদ্দিকের সাথে হবে, সুবহানাল্লাহ। আচ্ছা, কারো যদি হাসর নাসর সিদ্দিক আকবরের সাথে হয়, তো তার আখিরাতের জিন্দেগিতে আর কোথাও কোনো আটকাবার সুযোগ থাকবে না। তাহলে ব্যবসা যে করতেছি, এর মধ্যে সুন্নাত আছে কি নাই বলেন তো? বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা ব্যবসার একটা সুন্নতের বাহিরের কথা। তাহলে সুন্নত অনুযায়ী ব্যবসা করলে সেটা ইবাদত। কোনো মুমিন যদি ঘুমায়া যায়, এশার নামাজ পড়ে, তো সে যখন আবার ফজরের নামাজ পড়তে যায়, তখন সে পুরা রাত দাঁড়ায় দাঁড়ায় সওয়াব পায় নামাজের, সুবহানাল্লাহ।
তাহলে মুমিনের ঘুম হয়ে গেল কি ইবাদত। ফজর আসর মাগরিব এশা পড়ে ঘুমাইলো তো ফজর পড়তে গেল তো পুরা রাতের সওয়াব পেয়ে গেল। তাহলে মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত। মুমিন যখন কোনো কাজ করবে তো হুঁশিয়ার করবে, মুমিন যখন কোনো কাজ পা ফেলবে একটা সামনে তো হুঁশিয়ার ফেলবে। মুমিন তো সে যে আল্লাহ তাআলার হুকুমের প্রতি কোনো কার্পণ্য করবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি তো বাঁচবা তো আহল পরিবারদেরকে বাঁচাবা, তোমার সন্তানকে বাঁচাবা। আল্লাহ তাআলা আবার বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তো তোমার একটা ভাল লাগবে একটা ভাল লাগবে না, যেটা তার মন মতো তুমি পালন করলা, যেটা মন মতো না সেটা পালন করলা না, তো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলা না, তুমি নাফরমান, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো। বলেন ঠিক কিনা? আর আল্লাহর সাথে বিষোদ্গার যারা করে, আল্লাহ তাআলার হুকুমের প্রতি যারা অবহেলা করে, যারা জেনে বুঝে গুনাহের কাছে লিপ্ত হয়, ওই জেনে বুঝে গুনাহ যদি তারা না ছেড়ে দেয়, তওবা যদি না করে, বেঈমানের মতো তাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, একজন মুসলিম হয়েও তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য চিরধারিত জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এবার কি করবেন বলেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, একটা ভালো কাজ করবেন তো এটা তো আল্লাহকে বেজার করে করা যাবে না। বলেন ঠিক কিনা? ভালো কাজ তো আল্লাহকে খুশি করে করতে হয়। বিয়ের মতো পবিত্র একটা জায়গাকে তো আল্লাহ বেজার করে কিভাবে করেন বলেন? আল্লাহকে বেজার করে কিভাবে করেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কেউ যদি রাগ করেন কিছু করার নাই, এক মিম্বরে কথা না বলতে পারলে অন্য মিম্বরে বলবো। ইমামতি করা ফরজ না, যে ইমামতিতে হক কথা বলতে পারবে না এই ইমামতির প্রয়োজন নাই, কিন্তু হক কথা বলা ফরজ। বলেন ঠিক কিনা? রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, ইমানের দাবি থেকে বলতেছি, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে জুয়াখোর, মদখোর, ঘুষখোর এদের মনে কষ্ট হতে পারে, হারামখোরের মনে কষ্ট হতে পারে, ইমানদারের মনে কষ্ট হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় এলাকাবাসী আমার, প্রিয় মুসল্লি আমার, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সমসাময়িক বিষয় নিয়ে আমি যদি এর মতলব একটা শহর গুরুত্বপূর্ণ পূর্বকলাতে যাই মসজিদ থেকে সতর্কগুলো না করি, তাহলে কি ওই মতলবের চিপায় চাপায় যে ইমাম সাহেব আছে উনি করবে না আমি করবো? আগে বলেন বলেন, ওখানে কে কয়জন শুনবে? যদিও সব ইমামের প্রতি ফরজ, কিন্তু চাকরির ভয়ে অনেকে এগুলো বলতে চায় না। আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করার জন্য এই কথাগুলো বলি, কারণ আপনার যতটুকুন দায়বদ্ধতা আছে আমাকে আল্লাহ তাআলা তারও বেশি দায়বদ্ধতা দিয়ে পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে বলবে, হ্যাঁ তোমাকে ইমামতির দায়িত্ব দিয়েছি, কি কি পালন করেছো আমাকে দেখাও, কি করেছো দেখাও, হক কথা কি বলেছো না বলো নাই। চাকরির ভয়ে, দাওয়াতের ভয়ে আর মানুষের রক্ত চক্ষুর ভয়ে তুমি হক কথা বলতে পারো নাই, তোমার এই ইমামতের কোনো মূল্য আমি কবুল করি নাই, যাও তুমিও জাহান্নামে যাও। তখন আপনার থেকে আমি বেশি ভয়ে থাকি। এই জন্য ইমাম, মুয়াজ্জিন যারা, খতিব যারা, তারা যখন আলোচনা করে, আলোচনার পর তারা বলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আমার বলা, আমি বলেছি আপনি পালন করলে করেন, না করলে নাই, আমার দায়িত্ব আমি শেষ করলাম, আপনারা করলে করেন, না করলে নাই। আমিও বলতেছি ওয়া আখিরে দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না চার রাকাত কাবলাল জুমা আদায় করে নেয়।